গুড মর্নিং প্রিয় পরিবার। সকাল সকাল দেখো কাপড়ের পাহাড় নিয়ে ঢুকছি হচ্ছে বাথরুমে কাপড় কাচার জন্য। তো আজকে প্রায় 3 বালতি আমি কাপড় কেচেছি। সকালে কাপড়গুলো কেচে দিলাম, না হলে তো রোদ্রু সেরকম উঠছে না, কয়েকদিন ধরে শুকাবে না। তো সেই কারণে আর কি ঘুম থেকে উঠেই আগে আমি কাপড়গুলোকে কেচে দিলাম। বাড়িতে গেছিলাম, বাড়িতে যাওয়ার শাস্তিটা তো পেতে হবে, তাই না? তো বাড়ি থেকে এসে এরকমই কাজ থাকে আমার। তো 1 বালতি কাপড় মেলে দিয়ে যে আবারও 1 বালতি নিয়ে চলে এলাম, আর 1 বালতি এখনো নিচেই আছে। সব তো একসাথে আর নিয়ে আসতে পারি না, তো সেই জন্য 1 বালতি করে নিয়ে আসছি আর কি। তো বন্ধুরা, এখন থেকে মানে আজ থেকে আমার ভিডিওগুলো তোমরা একটুখানি অন্যরকম দেখতে পাবে। কোয়ার্টারের হাউসওয়াইফ যেমন সারাদিন ঘরে টুকিটাকি এই কাজ করে, তো সেগুলোই শেয়ার করার চেষ্টা করব। আর আজ থেকে হয়তো আমার ভিডিওগুলো একটুখানি ছোট ছোট হবে আর কি। গ্রামের বাড়িতে যেমন ছিলাম সেই ভিডিওগুলোতে তোমাদের বেশ বড় বড় শেয়ার করেছি, কিন্তু এখানে তেমন তো কিছু কাজ থাকে না, যেগুলো থাকে সেগুলোই শেয়ার করব ছোট ছোট করে। আর দেখো বন্ধুরা, পুরো ছাদ আজকে বেশিরভাগ পুরো মানে কাপড় আমারই আছে আর কি। দেখো তোমাদের দাদা ভাই সকালেই বাজার করে নিয়ে এসে এখনো বাজারের ব্যাগ আমি গুছাইনি আর কি, কারণ কাপড় কেচে এসে তাড়াতাড়ি করে করছি রান্না। চিকেন করলাম, এই যে দেখো গরম গরম চিকেন, এখন ভাত খাবো। আর করছি হচ্ছে এই যে কলার ভাজা বসিয়েছি। এই যে দেখো এরকম লম্বা লম্বা করে কলার ভাজা। সেই সকাল থেকে উঠে কাপড় কাচা রান্না করা, মানে সকালের দিকটা আর কি প্রচুর তাড়াহুড়ো থাকে। এদিকে বাবুর স্কুল থাকে, তোমাদের দাদাভাইয়ের অফিস থাকে। তো সব কাজ কমপ্লিট করে দিয়ে স্নান টান করে রান্নাঘর পরিষ্কার করে এই যে দেখো যে কাপড়গুলো কেচেছিলাম সকালে, অল্প অল্প করে নিয়ে আসছি আর কি, যেগুলো শুকিয়ে গেছে। তো আবার সেই গোছগাছ করে তুলে রাখতে হচ্ছে। এই কাজগুলোর সাথে আমার খুব ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেছে। তার কারণটা হচ্ছে যে এদিকে ঘন ঘন বাড়িতেও যাই, আবার আসি, আবার কাচি, মানে রেগুলার এরকম কাজ আমার হতেই থাকে আর কি। তো এই যে দেখো বন্ধুরা, বাবুর আর আমার মা ছেলের জন্য এখানে 4টা ডিম বসিয়েছি। বাবুর আবদার আর কি, ও এপি খাবে। তো আমি ভাবলাম যে না, বাবুর সাথে আমিও তাহলে আজকে রাত্রে আর কি কিছু খাবো না, এই এপি খেয়ে নিই। কারণ তোমাদের দাদা ভাই হচ্ছে ও আজকে রাত্রের খাওয়াটা বাড়িতে খাবে না, তো সেই জন্য আর কি ডিম আর হচ্ছে এপি করলাম। আর কয়েকটা বাসন ছিল, তো সেগুলো ধুয়ে নিলাম। রান্নাঘর পুরো আজকে আমার পরিষ্কার, কারণ রাত্রে তো কিছু রান্না করতে হলো না। তোমাদের দাদাভাই থাকলে হয়তো অনেক কিছু রান্না করতে হতো। তো যাকে বেশ ভালোই হলো, মা ছেলে এখন আমরা ইপি খেয়ে নেব। গ্রামের বাড়িতে যখন অনেকগুলো দিন থাকা হয়, তারপর এখানে এসে প্রথমত 2-3টা দিন একদম ভালো লাগে না, ফাঁকা ফাঁকা বোরিং বোরিং লাগে আর কি। তোমরা তো আগের ভিডিওতে দেখেছো কত বড় পরিবার আমার। তো সবাইকে ছেড়ে এসে এখানে এইভাবে একা, মানে হঠাৎ করে আর কি যখন অনেকগুলো দিন আর কি থাকা হয়, তখন আস্তে আস্তে আবার সব ঠিক হয়ে যায়, যেহেতু থেকে থেকে অভ্যস্ত হয়ে গেছে আর কি। 2-1টা দিন ফাঁকা ফাঁকা লাগে, আর বিশেষ করে আমাকেই লাগে, যেহেতু আমি একা থাকি ঘরের মধ্যে। তোমাদের দাদাভাই তো এসে সে অফিসে চলে যায়, ও ব্যস্ত। বাবু স্কুলে চলে যায়, ওর স্কুল টিউশনি পড়াশোনা নিয়ে ও ব্যস্ত হয়ে যায়। আর এই যে আমি সারাটা দিন বাড়িতে বসে মোবাইলও বা কতক্ষণ দেখবো, একটা সময় তো দেখতে দেখতে বোরিংও হয়ে যায়। আর যতটুকুনি কাজ থাকে কাজগুলো তাড়াতাড়ি করে করে নিয়ে তারপরে এই যে চুপচাপ থাকতে হয় আর কি। কিন্তু গ্রামের বাড়িতে তো সেটা হয় না। এদিকে ভিডিও বানানো হয়, পোস্টও করা হয়, তারপর এডিটও কমপ্লিট হয়ে গিয়ে কিছু না থাকলেও, কাজ না থাকলেও সেখানে আবার শাশুড়ি মার পেছনে লাগা, যাদের সাথে হাসি মজা, কেমন যেন ওখানে দিনটা এত তাড়াতাড়ি করে শেষ মানে কেটে যায় আর কি, হইচই করতে করতে। তো আবারও কয়েকদিন পরে হয়তো আবারও যাব আর কি গ্রামের সেই বাড়িতে। গ্রামের বাড়িতে যাওয়ার কথা হলে বাবুও যেমন খুশি হয়, আমিও তেমন অনেকটাই খুশি হই। তো বন্ধুরা, এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এপি আর ডিম রেডি আমাদের। ঠান্ডার দিনে এরকম গরম গরম এপি আর তার সাথে সেদ্ধ ডিম জমে যাবে। তোমাদের দাদা ভাই আজকে নেই আর কি, রাত্রে খাওয়াটাও খাবে না, বাইরে খাবে, পিকনিক করছে ওর বন্ধুদের সাথে। তো সে কারণে ভাবলাম বাবু আর আমি আছি, দুজনের জন্য কি রান্না করব। তো এপি করিনি আর সেদ্ধ ডিম করিনি। আর বাবু বিকেলে স্কুল থেকে এসে খেয়েছে, সে কারণে ও ভাতও খেতে চাইছে না। তো তার জন্যই টুক করে এপি আর সেদ্ধ ডিম করে নিলাম।
তো চলো বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করলাম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো। তো গুড নাইট অল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।